কুরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী অলৌকিক ঘটনাবলী পাঠ ১৯। দ্বিতীয় যুদ্ধটির উৎপত্তির কারণ হল একজন বিদেশী পথিক ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে এক বসুস বৃদ্ধার বাড়িতে অতিথি হয়। অতিথি নিজের উটটি চারণভূমিতে ছেড়ে দিয়ে বৃদ্ধার গৃহে আশ্রয় গ্রহণ করে। এমন সময় উটটি কুলায়েব নামক এক ব্যক্তির বাগানে ঢুকে গাছের সাথে ঘর্ষণ করে গা চুলকাতে লাগল। ঘর্ষণের ফলে উক্ত বৃক্ষের পাখির বাসা থেকে একটি ডিম মাটিতে পড়ে ভেঙে যায়। পাখির চিৎকার শুনে আত্মভিমানী কুলায়েব রাগান্বিত হয়ে উটটিকে পাথর নিক্ষেপ করে আহত করে বলতে থাকে, কার এত বড় স্পর্ধা যে তার আশ্রিত পাখিকে কষ্ট দিতে পারে। এ ঘটনা দেখে বসুস বলল, আমার অতিথির উটকে আহত করে আমাকে অপমানিত করা হয়েছে। আমি নিরীহ অবলা বৃদ্ধা নারী। এই অসহনীয় অপমানের প্রতিশোধ কে গ্রহণ করবে? বৃদ্ধার করুণ আর্তনাদে ব্যথিত হয়ে তার এক দূরসম্পর্কীয় আত্মীয় কুলায়েবকে হত্যা করে। এভাবে বনু বকর ও বনু তাগলিবের মধ্যে মান্ত্রক যুদ্ধ আরম্ভ হয়। এ যুদ্ধ বংশানুক্রমে ৮০ বছর পর্যন্ত চলতে থাকে। ছোট সামান্য একটি বিষয়ে একবার উকায় মেলায় সুলাইম বংশীয় সর্দারদের সাথে গাতফান বংশীয় সর্দারদের তর্ক বিতর্ক হয়। এর কিছুদিন পরে সুযোগ পেয়ে মরুপ্রান্তর রঞ্জিত হয় একটি চারণভূমিকে কেন্দ্র করে। এতে বনি বকর ও বনি তমিমের মধ্যে ধ্বংসস্ত্রোক যুদ্ধের সূচনা হয়। মদিনার আউস ও খায়রাজ গোত্রদ্বয়ের মধ্যে বহু যুদ্ধ সংঘটিত হয়েছিল। তার মধ্যে ইয়াউমে বুয়াস নামক যুদ্ধে উভয় পক্ষের অধিকাংশ সর্দার নিহত হয়। পরবর্তীতে উভয় গোত্রের লোকজন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র হাতে বায়াত হলে এই যুদ্ধের অবসান হয়। কুরাইদের প্রসিদ্ধ যুদ্ধগুলো আইয়ামুল ফিজার নামে অভিহিত ছিল। এসবের মধ্যে জুকার নামক যুদ্ধ ছিল খুবই ভয়াবহ। আরব সমাজে লুটতরাজ তৎকালীন সে কালের আরবের অধিকাংশ গোত্রই লুটতরাজ করে জীবিকা নির্বাহ করত। এ কাজ দূষণীয় বলে পরিগণিত হতো না। প্রত্যেক গোত্রই অপর গোত্রের ধনসম্পদ, গৃহপালিত পশু এমনকি স্ত্রীকন্যা পর্যন্ত লুণ্ঠন করে নিয়ে যেত এবং বাদীদাসীরূপে বিক্রয় করে অর্থোপার্জন করত। জঙ্গলে পর্বতগহ্বরে এসব দস্যুরা দলে দলে লুকিয়ে থাকত আর সুযোগ পেলেই পথিক অথবা ব্যবসায়ী কাফেলাকে আক্রমণ করে মালপত্র লুটে নিত। সাধারণত ভোরের দিকেই এদের আক্রমণ বেশি হতো এবং রোজই নিরীহ পথিকদের আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে উঠত। কোনো ব্যবসায়ী দলকে নিরাপদে কোনো পথ অতিক্রমণ করতে হলে তথাকার দস্যুদের উপযুক্ত পরিমাণে কর দিতে হতো। ডাকাতিতে সিদ্ধহস্ত হওয়া কৃতিত্ব ও বীরত্বের পরিচায়ক ছিল। খ্যাতনামা ডাকাতরা জনসভায় স্বীয় লুটপাটের কাহিনী বর্ণনা করে গৌরব অনুভব করত। তাই বংশীয় লোকেরা এসব বিদ্যায় সর্বোচ্চ স্থান অধিকার করেছিল। হাতিম তাইর পুত্র হজরত আদি রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পর মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি তাকে লক্ষ্য করে বললেন, এমন একদিন আসবে যে একজন পর্দানসীন রমণী নির্বিঘ্নে ও নিশ্চিন্ত মনে হেরা হতে হাজরামাউত পর্যন্ত দীর্ঘপথ ভ্রমণ করতে পারবে। এ ভবিষ্যৎবাণী শুনে হজরত আদি রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত বিস্মিত হয়েছিলেন, কারণ তিনি তাই বংশীয় সর্দার ছিলেন। তাইদের ডাকাতির কথা তার জানা ছিল। এতসব ডাকাতের আড্ডার মধ্য দিয়ে একাকিনী একটি যুবতী নিরাপদে ভ্রমণ করবে কিভাবে? এসব কথা চিন্তা করেই তিনি অবাক হয়েছিলেন। কিন্তু তিনি কয়েক বছর পরেই ভবিষ্যৎবাণীর সত্যতা স্বচক্ষে প্রত্যক্ষ করেছিলেন। আরব সমাজে চুরি ডাকাতি, আর্থিক অন্টনের দরুন চুরির প্রসারও কম ছিল না। ইতর সম্ভ্রান্ত নির্বিশেষে সকল সম্প্রদায়ের মধ্যেই চোরের আধিক্য ছিল। যে সব বীরের সমাজে প্রতিপত্তি ছিল না তারাই চুরি করত। অতি সংকটাপন্ন স্থান হতে চুরি করতে পারলে লোক সমাজে স্বীয় চৌর্যকৌশল বর্ণনা করে তারা আত্মগৌরব করত। তৎকালীন প্রসিদ্ধ চোর তাব্বাতা সারাল স্বীয় চুরির কৃতিত্ব প্রকাশ করে আত্মম্ভরিতাপূর্ণ একটি কবিতা রচনা করেছিল। হামাশা নামক আরবি সাহিত্য গ্রন্থে এ কবিতাটি উদ্ধৃত হয়েছে। মান্যতের বহু ধনরত্ন পবিত্র কাবা গৃহের ধনাগারে রক্ষিত থাকত। এ ধনাগার হতে একটি স্বর্ণের হরিণ চুরি হয়ে যায়। এ চুরির জন্য আবু লাহাবকেই দায়ী করা হয়। বনি আসলাম, বনি গিফার, মুজায়না এবং জুহায়না এ চারটি গোত্র বিশেষভাবে হজ্জযাত্রীদের মালামাল চুরি করত। চুরি করার ক্ষেত্রে আপন পরের কোনো পার্থক্য করা হতো না। স্বগোত্রীয় আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, প্রতিবেশী প্রত্যেকের ঘরেই চুরি করা হতো। গরিব লোকে চুরি করলে তার শাস্তি হতো, কিন্তু বড় লোকদের জন্য শাস্তির কোনো বিধান ছিল না। বহু মেয়ে লোকও চুরি করত। একদা মখজুম বংশীয়া এক নারী চুরিতে ধরা পড়ে। এ নালিশ মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে পেশ করা হয়। এ সম্ভ্রান্ত মহিলার শাস্তি বিধান হবে মনে করে কোরাইশরা উৎকণ্ঠিত হয়ে উঠে এবং সুপারিশের জন্য হজরত ওসামাকে প্রেরণ করে। সুপারিশ শুনে হজরত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
তোমরা কি আল্লাহর নির্ধারিত বিধানেও সুপারিশ করবে? তারপর তিনি দাঁড়িয়ে সম্বেদ জনমণ্ডলীকে লক্ষ্য করে বললেন, প্রাচীন জাতিসমূহ শুধু এজন্যই ধ্বংস হয়ে গিয়েছে যে বড় লোকে চুরি করলে তাকে শাস্তি দেয়া হতো না, আর কোনো গরিব লোকে চুরি করলে তার জন্য শাস্তির বিধান ছিল। আমি মহান আল্লাহর শপথ করে বলছি, যদি মুহাম্মাদের কন্যা ফাতিমাও চুরি করত তবে আমি তার হাত কেটে ফেলতাম। আরব সমাজে ব্যভিচার অনাচার ব্যাপকভাবে প্রচলিত ছিল। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রকাশ্যভাবে জিনা করা যদিও অবৈধ ছিল, গুপ্তভাবে জিনা করাকে তারা অন্যায় মনে করত না এবং বলত যে প্রকাশ্যভাবে জিনা করা ইতরামি, কিন্তু গুপ্তভাবে জিনা করাতে দোষ নেই। যদিও গুপ্তভাবে ব্যভিচার করা হতো, কিন্তু ধর্ষণের পর প্রকাশ্য সভায় নিজের নোংরামি বদমায়েসি কাহিনী বর্ণনা